প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিপলুক চ্যানেলের পক্ষ থেকে আবারও তোমাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। লেকচার 2 দ্বিতীয় পার্টে আবারও তোমাদের স্বাগতম জানাচ্ছি। দশমিক সংখ্যা পদ্ধতি কি এবং দশমিক সংখ্যা পদ্ধতি রিলেটেড যত প্রবলেমগুলো রয়েছে আমরা এই লেকচারে সবকিছু কভার করার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবা, যাতে তোমাদের কোনো অংশ যেন বাদ না পড়ে। ওকে, তো এর আগে কিন্তু আমরা দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে হালকা কিছু ধারণা দিয়েছিলাম যে দশমিক সংখ্যা পদ্ধতি কি এবং কয়টা অঙ্ক রয়েছে এবং দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত। এখন আসো দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি। দশমিক সংখ্যা পদ্ধতির সংজ্ঞা বা ডেফিনেশন যদি আমরা বলি, যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 10টি অঙ্ক রয়েছে এবং যার বেস 10 তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন আসি দশমিক সংখ্যা পদ্ধতিকে আরো কি নামে পরিচিত বা কি নামে বলা যায়। দশমিক সংখ্যা পদ্ধতির আরো কিছু নাম রয়েছে, যেমন প্রচলিত সংখ্যা পদ্ধতি, আবার বলা যায় 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো, খুবই ইম্পর্টেন্ট যে দশমিক সংখ্যা পদ্ধতি যদি ডিরেক্ট না এসে ইনডিরেক্ট ভাবে বলে যে প্রচলিত সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করো, তাহলে তোমরা কিন্তু কনফিউজড হয়ে যাবা। তাহলে আমরা কিন্তু এই লেকচারগুলোতে A to Z আমরা ধারণা দেওয়ার ট্রাই করব, কোনো প্রবলেমে যেন তোমাদের পড়তে না হয়। তাহলে আমরা দশমিক নাম্বার সিস্টেম আমরা কি জানি, যার অঙ্ক 10টি। আমি আবারও বলতেছি, এই অঙ্কর পরিবর্তে কিন্তু ইংলিশে এভাবে ডিজিটে লেখা থাকতে পারে। ওকে, আবার বাংলাতেও কিন্তু এইভাবে ডিজিট লেখা থাকতে পারে। তার মানে আমরা যেটা অঙ্ক সেটাই ডিজিট, আবার সেটা বাংলাতে যদি লেখা থাকে ডিজিট, সেম কথাই বোঝাবে। ঠিক আছে, তাহলে আমরা বলবো দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক রয়েছে? 10টি। এবং বেস কত? তাহলে আমরা যেটাই বেস, ইংলিশেও এটা BASE বেস লেখা থাকতে পারে এবং বাংলাতে লেখা থাকতে পারে এটা ভিত্তি। তাহলে ভিত্তি কত? 10। অঙ্ক হচ্ছে 10টি, ভিত্তি হচ্ছে 10। অঙ্ক 10টি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন আসো মেইন খেলা, ভালোভাবে বুঝবা তোমরা, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমাদের অঙ্ক কিন্তু প্রত্যেকটা নাম্বার সিস্টেমে অঙ্ক কিন্তু লিমিটেশন, বাট সংখ্যা কিন্তু লিমিটেশন না, বা সংখ্যার কিন্তু সীমাবদ্ধতা নেই। তোমাকে যদি বলে 1 কোটি কিভাবে লিখবা তুমি, তাহলে তুমি 1 কোটি লিখতে গেলে 1 কোটি তো অঙ্ক নেই, আমার অঙ্ক মাত্র রয়েছে 10টা। তাহলে এই 10টি অঙ্ক রয়েছে, এই 10টি অঙ্ক দিয়ে তোমাকে 1 কোটি লিখতে হবে, বা ইনফিনিটি সংখ্যা তোমাকে লেখার প্রয়োজন পড়তে পারে। তাহলে আমরা কিভাবে অঙ্ক দ্বারা সংখ্যা গঠন করব সেটা আমরা আলোচনা করি। এখন দেখো, আমরা তো জানি 0-র পরে 1 হয়, 1-এর পরে 2 হয়, 2-র পর 3 হয়, বাট ভালোভাবে দেখো তোমরা, তাহলে 9-এর পরে আমরা কি লিখতে পারবো? আমাদের অঙ্ক রয়েছে 10টি, তাহলে আমাদের 0 থেকে 9 পর্যন্ত, তাহলে 9-এর পর যদি আমি লিখতে চাই, আমার কিন্তু ক্ষমতা কিন্তু আবার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটাই কিন্তু আমার পাওয়ার, তাই না? যেহেতু আমার কাছে অঙ্কই রয়েছে মাত্র 10টা, তাহলে আমার পাওয়ার তো এই তো পর্যন্তই হওয়ার কথা। তোমরা যদি একটু খেয়াল করো, এই প্রথম যে আমাদের 0 থেকে 9 পর্যন্ত লিখেছি, দেন আবার 0 থেকে 9 পর্যন্ত আমরা লিখলাম, এতে কি কোনো ভ্যালুর চেঞ্জ হলো? না, আমাদের কোনো সংখ্যা এখানে তৈরি হয় না এখনো। কারণ কি বলতো, আমাদের 0 থেকে 9 পর্যন্ত লিখেছিলাম প্রথমে, আবারও 0 থেকে 9 পর্যন্ত লিখেছি, এর দ্বারা সংখ্যার কখনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমাদের সংখ্যা যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ভালোভাবে দেখো, আমি যে সবার সামনে 0 বসাই, তাহলে 0 বসালে কি কোনো সংখ্যার চেঞ্জ হবে? হবে না। তাহলে 0-র পরে যেটা রয়েছে এইটা আমার সবার সামনে বসাবো। 0-র পরে কি রয়েছে? 1, তাহলে এখন দেখো আমরা 1 বসাবো সবার সামনে। 1, 1, 1, 1। এখন দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ 9-এর পরে চলে আসলো কত? 10, তারপরে 11। তাহলে আমাদের নতুন সংখ্যা তৈরি হয়ে গেল অঙ্ক দ্বারা। সেম আবারও দেখো, 9-এর পর আবারও কিন্তু 0, 1, 2 এভাবে কিন্তু আসবে, তাই না? তাহলে তুমি যেহেতু 1 অলরেডি ইউজ করেছো, এই 0-র পরে 1 ইউজ করছো, তারপর 1-এর পর কি ইউজ করবো? আমরা সবার সামনে 2 ইউজ করব। দেখো এখানে 2, 2, 2। তাহলে দেখো 19-এর পরে কি হয়? 20, বা 90-এর পর 20 এসেছে। তাহলে এইভাবে আসলে সংখ্যা গঠিত হয় বা গঠন হয়। আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা একটা প্রবলেম সলভ করব। যদি এই প্রবলেমটা আসলে থিওরিটিক্যালি আমরা এখানে লিখে লিখে ব্যাখ্যা করব না, আমরা এটাতে কিছু কনসেপ্ট দেওয়ার ট্রাই করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখো, 267 বেস 10 দেওয়া রয়েছে। বেস 10 দ্বারা আমরা বুঝবো এটা ডেসিমাল নাম্বার সিস্টেম বা প্রচলিত সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সংখ্যাকে
কম্পিউটার সরাসরি গ্রহণ করে না, ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন সচরাচর তোমাদের খ নাম্বারে আসে, ঠিক আছে? গ ঘতে আসে না, খ নাম্বারে আসে। তাহলে আমরা এটা ব্যাখ্যা করব কিভাবে? এটা ব্যাখ্যা করার আগে আমাদের এটা জানতে হবে যে কম্পিউটার আসলে কোন নাম্বার সিস্টেমটা সাপোর্ট করে। ওকে, কোন নাম্বার সিস্টেম কম্পিউটার ব্যবহার করে? কম্পিউটার আসলে ব্যবহার করা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। কেন ব্যবহার করে? দেখো, বাইনারিতে মাত্র দুইটা বিট বা ডিজিট রয়েছে। ওকে, সেটা হচ্ছে 0 এবং 1। বাইনারিতে মাত্র কয়টা অঙ্ক রয়েছে? দুইটা, 0 এবং 1। কেন তাহলে কম্পিউটার বাইনারি ইউজ করলো? আর কেন এই দশমিক সংখ্যা পদ্ধতি কম্পিউটার গ্রহণ করলো না বা ইউজ করলো না? এইটা আমরা বোঝার আগে বাইনারি কেন ইউজ করতেছে সেটা আমরা আগে বুঝবো। এখন আসো দেখো, বাইনারি তো মাত্র দুইটা অঙ্ক রয়েছে। আমরা দেখো কোনো কিছুর যদি অবস্থা নির্ণয় করতে যাই, দুইটা দ্বারা অবস্থা নির্ণয় করা সহজ হবে না 10টা দ্বারা? অবশ্যই দুইটা দ্বারা। কারণ দেখো, এখানে 0 দ্বারা আসলে কম্পিউটার লো ভোল্টেজ বোঝায়, আর 1 দ্বারা কম্পিউটার হাই ভোল্টেজ বোঝায়। ওকে, তার মানে আমাদের ইলেকট্রনিক জিনিসগুলো অপারেশন আসলে লো এবং হাই ভোল্টেজ এইটার নির্দেশ দ্বারাই কিন্তু পরিচালিত হয়। এই জন্য কম্পিউটার বাইনারি নাম্বার সিস্টেম সাপোর্ট করে বা সরাসরি গ্রহণ করে। বাট আমরা যদি দেখি ডেসিমেল নাম্বার সিস্টেম 267, এইটার কথা যদি চিন্তা করি, ডেসিমেল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 10টি অঙ্ক রয়েছে। তাহলে 10টা অঙ্কের জন্য 10টা অবস্থা তোমাকে চিন্তা করতে হবে, যা কম্পিউটারের পক্ষে বা একটা যন্ত্রের পক্ষে অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে। ওকে, এই জন্য কম্পিউটার দশমিক সংখ্যা পদ্ধতিকে সরাসরি গ্রহণ করে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা বেশি আমরা লং করব না, লং করলে তোমাদের বোর ফিল হতে পারে, তাই আমরা শর্ট করে করে ভিডিও বানানোর ট্রাই করতেছি, যাতে তোমাদের ফুল কনসেন্ট্রেশনটা ভিডিওর মাঝখানে বা পড়াশোনার মাঝখানে থাকে। তো আজকের লেকচার 2 সেকেন্ড পার্ট এখানে আমরা শেষ করতেছি। থার্ড পার্টে আবারও তোমাদের সাথে দেখা হবে। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমার ফ্রেন্ডের সাথে এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো শেয়ার করতে ভুলবা না।